ব্রাজিল হায়াতিকে ৩-০ গোল বিশাল ব্যবধানে হারিয়ে উঠতেছে আর ভক্তরা খুশি বানাইতেছে। খুশির রেশ কাটতে না কাটতে আরো একটা খুশির সংবাদ দিল কোচ কার্লো আনচেলত্তি। পরের ম্যাচে সুইডেনের বিপক্ষে দেখা যাবে নেইমার জুনিয়রকে, এটা একেবারে নিশ্চিত। সে কনফিডেন্সে বলে দিয়েছে, সে বলছে পরের ম্যাচে নেইমার জুনিয়র একাদশে থাকবে। তবে সেটা ক্লিয়ার করে না যে শুরুর একাদশে থাকবে না হাফ টাইমের পরে নামবে, সেটা এখনো ক্লিয়ার করে নাই। তবে বলছে যে নেইমার জুনিয়রকে পরের ম্যাচে দেখা যাবে। এটা ভক্তদের একটা খুশির সংবাদ, কারণ এই নেইমার জুনিয়রকে দেখেই কিন্তু অনেকে ব্রাজিল দলকে সাপোর্ট করে, তাই তারা বেশি খুশিতে আত্মহারা হয়ে গেছে। কারণ নেইমারকে ছাড়াই কিন্তু হায়াতিকে ৩-০ গোলে পরাজিত করেছে এবং মরক্কোর সাথে ড্র করেছে। আর নেইমার যদি সেই দলের সাথে যোগ, তাহলে তো খেলাটা আরো বেশি জমে যাবে। নেইমার জুনিয়র কোন লেভেলের খেলা এটা সবাই জানে। তবে ব্রাজিল শিবিরে একটু অস্বস্তিরও বিষয় আছে, সেখানে হচ্ছে রাফিনিয়ার ইনজুরি। প্রথম অর্ধের একেবারে শেষ দিকে এসে রাফিনিয়া ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হয়। তবে এটা হ্যামস্ট্রিং ইনজুরি, তত একটা গুরুতর না। তারপরও আশঙ্কা আছে, এখন পর্যন্ত ফাইনাল রেজাল্ট আসেনি যে রাফিনিয়ার এই চোটটা কতটুকু গুরুতর, সে কি বিশ্বকাপের বাকি ম্যাচগুলো অ্যাভেলেবেল কিনা সেটা কিন্তু এখনো জানা যায়নি। নেইমার জুনিয়র ফিরছে, এটা সবচেয়ে বেশি স্বস্তির ব্যাপার। তবে এটাও কিন্তু চিন্তার ভাঁজ কার্লো আনচেলত্তির। রাফিনিয়া একজন কোন লেভেলের খেলোয়াড় এটা কারো জানার বাকি নেই। এই ম্যাচের মধ্যে কিন্তু জানান দিতে চাইছিল, মানে জানান দিয়ে ফেলছিল, সেখানে একটা অফসাইড হয়ে তার গোল বাতিল হয়ে যায়। তারপর আর একটা চান্স ক্রিয়েট করেছিল, একা পেয়ে গেছিল, সেটাও আবার অফসাইডে হয়ে যায়। মানে রাফিনিয়া এই ম্যাচের মধ্যে তার জাত চেনাতে চাইছিল, ঠিক তখনই সে ইনজুরি হয়ে মাঠ ছাড়তে হয়। তবে কোচ কার্লো আনচেলত্তি বলতেছে এই দলটার আরো উন্নতি করতে হবে, আমাদের আরো উন্নতি করার জায়গা রয়েছে। এটা আমি বলছিলাম ম্যাচ যখন আমি দেখছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে ব্রাজিলের আরো বেশি উন্নতি করতে হবে। এই ম্যাচটা তারা দাপুড়ে জয় পাইছে ঠিক আছে, কিন্তু তাদের উন্নতির ঘাটতি রয়েছে। তারা যে এই ম্যাচটা একেবারে আহামরি ভালো খেলছে হায়াতির সাথে, এটা কিন্তু বলতে পারবেন না আপনি। ব্রাজিল দলে যারা ছিল তারা ভালো খেলছে ঠিক আছে, তারপরে কিন্তু তারা সেভাবে ডমিনেট করতে পারে না, সেটা আমি বলবো। আমার এই কথার সাথে অনেকে দ্বিমত পোষণ করবেন, কারণ আপনি বলবেন যে আমি খেলাই দেখি নাই। তবে আমি এটা বলতে চাইলাম কেন যে এই ম্যাচের মধ্যে ব্রাজিল সেভাবে ডমিনেট করতে পারে নাই কেন বললাম এই কথা, সেই পরিসংখ্যানটা যদি আপনাদের একটু দেই তাহলে আপনাদের বুঝতে ক্লিয়ার হবে। চান্স কিন্তু হায়াতিও ক্রিয়েট করেছিল, যেখানে ব্রাজিল 5টা অন টার্গেট শট করে, সেখানে হায়াতি করে 4টা, মানে মাত্র একটা পিছনে। আর কর্নার কিন্তু দুনো দলই 4টা করে। অফসাইড ব্রাজিল 8টা আর 4টা অফসাইড হয় হায়াতি। বল দখলে ব্রাজিল 57% আর হায়াতি 43%। আর পাসের ক্ষেত্রে ব্রাজিল 533 পাস, বিপরীতে হায়াতি 387 পাস। ব্রাজিল ফাউল করেছে 13টা আর হায়াতি করেছে 15টা। আর মোট শট ব্রাজিল 9টা, হায়াতি হচ্ছে 8টা। অন টার্গেট শট ব্রাজিল 5টা, হায়াতি 4টা, এটা আগে একবার বলেছিলাম। এই পরিসংখ্যান দেখে বোঝা যাচ্ছে যে ব্রাজিল যে একেবারে হায়াতিকে ডমিনেট করেছে, তাদের কোনো চান্স দেয় নাই, সেটা কিন্তু বলা যায় না। ব্রাজিল এই দলটার মধ্যে সবচেয়ে মেইন প্লেয়ারের দায়িত্ব পালন করেছে ভিনিসিয়াস জুনিয়র, এবং সেই ম্যাচ সেরা হয়েছে। এই ম্যাচের মধ্যে তার একটা গোল রয়েছে, একটা অ্যাসিস্ট রয়েছে, 21টা পাস দিছে, এর মধ্যে 16টাই একুরেট পাস ছিল। ভিনিসিয়াস জুনিয়রকে ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়, তবে সবাই ধারণা করছিল এই ম্যাচের মধ্যে দুই গোলদাতা কুনিয়াকে ম্যাচ সেরা পুরস্কার দেওয়া হবে, সেই ক্ষেত্রে কিন্তু বিনিকে বেছে নিয়েছে। তবে কোচ কার্লো আনচেলত্তি যে কথাটা বলছে যে আমাদের আরো উন্নতি করতে হবে, কেন উন্নতি কথা বলছে এই পরিসংখ্যান দেখলে কিন্তু অবশ্যই বোঝা যায়। কারণ ব্রাজিল ওইভাবে ডমিনেট করতে পারে নাই। তারা ম্যাচের মধ্যে ছিল ঠিক আছে, প্রথম মধ্যে তারা 3টা গোল দিয়ে দেয়, পরের আপে তারা কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারে নাই। তারা কিন্তু নিজেদের গোল লাইন সামলাতে ব্যস্ত ছিল। জানি না এটা কোচের কোন টেকনিক। প্রথম ব্রাজিল যেই ফরম্যাটে খেলা শুরু করেছিল 5-2-3-1 ফরম্যাটে, যখন খেলা শেষ হলো তখন দেখলাম যে ব্রাজিল 4-4-2 এই ফরমেশনে খেলাটা শেষ করছে। তার মানে বুঝে যাচ্ছে যে ব্রাজিল যখন 3টা গোলে লিড নিল, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি চাইছিল যে আরো 2-1টা গোল করতে। সেই ক্ষেত্রে এনডিকে নামানোর পর দর্শকরা যেভাবে আনন্দ উল্লাস করেছে, যেভাবে তাকে সংবর্ধনা জানিয়েছে, জানি না নেইমার জুনিয়র যখন মাঠে ফিরবে তখন তারা কিভাবে যে এটা রিয়েক্ট করবে, কিভাবে তাকে সম্মাননা জানাবে। এনডিকে নামানোর পরে এনডিক কিন্তু একটা চান্সও ক্রিয়েট করেছিল, গোলও হয়ে গেছিল, সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে। তার মানে সে জানান দিচ্ছে সে কোন লেভেলের খেলোয়াড়, তার বয়স কিন্তু একেবারেই কম, সে কিন্তু একটা রেকর্ডও করেছে।